শুভ সকাল। আমরা চলে যাচ্ছি রাঙ্গামাটি, তাই বাসের উদ্দেশ্যে রওনা দিলাম। অক্সিজেন থেকে পাহাড়িকার বাসে উঠলাম। যারা রাঙ্গামাটি যাবেন তারা অবশ্যই চেষ্টা করবেন পাহাড়িকার বাসে ওঠার জন্য, কারণ ওখানে সিটগুলো খুবই বড় এবং বসতেও তেমন কোনো অসুবিধা হয় না। আমরা রিজার্ভ বাজার স্টেশনে নামব। বাস চলতেছে। এখানে সিটগুলো আসলে অনেক বড় বড়, তাই বসতেও তেমন আমাদের কোনো অসুবিধা হয় নাই। সবাই এখন বাসে উঠে বসছি, যার যার সিটে আমরা পুরো পরিবারই যাচ্ছি। বাস আপনার ঠিক 8:30টার দিকে রওনা দিয়েছে। এদিকে পাশে আমার যা আর ভাসুর, পেছনে আমার শ্বশুর শাশুড়ি, আমরা এক সাইডে আমার হাজব্যান্ড আর আমরা। এরপর আমরা চলে আসলাম রিজার্ভ বাজার থেকে। স্টেশনে নেমে প্রথমে শিশু পার্কে গেলাম। ভিতরে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলনা আছে। এত সুন্দর পরিবেশ দেখে একটু রং না করলে কি হয়। পার্কটা খুবই সুন্দর এবং মনোরম। আমরা খুব ভোরে গিয়েছিলাম, বাসে উঠেছিলাম প্রায় 11টা বাজে পৌঁছে গেছি। তাই পার্কে তেমন মানুষজনও নেই, খুব নিরিবিলি ছিল। খুব সুন্দর একটি পরিবেশ, তাই নিজেকে আর প্রকৃতির মাঝে হারিয়ে নিলাম। আমার স্বভাবগুলো একটু বাচ্চাদের মতো। সুন্দর মুহূর্তগুলো আমি খুব আনন্দের সাথে উপভোগ করি। তাই একটু রং করার পরে ভিতরে ঢুকতে দেখতে পেলাম বড় একটা সাপ, বসার সিট। এই দেখেন সাপটা খুব সুন্দর, মানে গোল চত্বর, পাখি আস্ত। এই দেখেন কত বড় কাটা কাটা যুক্ত সাপ। এটা কি সাপ বলে আমার জানা নেই। বাচ্চাদের খেলার জোন দেখেই পাগল হয়ে গেল বাচ্চারা। তারা খেলাগুলোতে দৌড়াদৌড়ি করে খুব খুশি। তারা আজকের দিনটাতে তারা অনেক খুশি। এই পার্কটাতে ঢুকে ওদের মতো করে ওরা নিজেরাই খেলতেছে। এরপরে আই লাভ লাভ রাঙ্গামাটি দিয়ে একটা বড় নাম লেখা আছে। এটাতে যারা চাইবেন অবশ্যই ফ্যামিলি ফটো তুলতে পারবেন, আমরাও তুলেছি। এরপর চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর ছিল। একটু ভিতরে ঢুকতেই এখানে দেখতে পেলাম অনেক বড় একটা লেক আছে। আর একটু ভিতরে ঢুকে সিঁড়ি দিয়ে নামলেই অনেক বড় একটা লেক দেখা যায়। এই লেকটাতে নতুন একটা ব্রিজ কাজও চলছে। কাজ শেষ হলে আরও সুন্দর লাগবে। আমরা লেকের কাছাকাছি গিয়ে কিছুটা সময় কাটালাম। আমার যা পুরাই নদীতে নেমে গেল। মানে এই রকম নদী সাগর দেখলে মনটা অন্যরকম হয়ে যায়, নিজেকে সামলানোই মুশকিল। বাচ্চারা বায়না ধরলো, এরপর তারাও নামতে চাইলো এই নদীর পাড়ে, কিন্তু তাদেরকে আমরা ভয়ে ওখানে নদীর কাছাকাছি যেতে দিইনি। আমার যা অনেক খুশি যে ও কী করবে না কী করবে, দিশকুলেই পাচ্ছিল না। এরপর আমি তো বলার বাইরে, আমি খালি ভিডিও আর ছবি তুলতেছি। এখানের পরিবেশটাই এত সুন্দর যে আপনারা আসলে নিজেরাই বুঝতে পারবেন যে আসলে রাঙ্গামাটিতে এত সুন্দর সুন্দর প্লেস আছে। এরপর আমার যা নৌকাতে বসে পড়লো ছবি তুলবে। অবশেষে ওদিক থেকে ঘুরে আসার পর আমার বাচ্চারা বায়না ধরলো তার দাদু ঠাম্মিদের নিয়ে দোলনাতে দোল খাবে। তাদের যে ভাবনা সেই কাজ। তারা বসে দোলনাতে দোল খাচ্ছে ঠাম্মি আর দাদু ভাইয়ের সাথে। তারা খুব উপভোগ করছিল এই মুহূর্তটা। এরপর আমিও আমার বাচ্চার সাথে তাদের মুহূর্তটা দেখে আমিও আমার বাচ্চার সাথে একটু দোল খেয়ে নিলাম। এই মুহূর্তটা আসলে অনেক মিস করছি। এখন যখন মুহূর্তটা কাটাইছি তখন আসলে বুঝতে পারছি কী সুন্দর একটা মুহূর্ত ছিল আমাদের মা ছেলের। বাচ্চারা অনেক খুশি। এরপর আমার জামাইকে নিয়ে একটু রং করে সাগর পাড়ে ঘুরছিলাম। এরপর ঘোরা শেষ হওয়ার পরে আমরা সবাই একটা রেস্টুরেন্টে এসে খাওয়ার দাওয়ারের অর্ডার করলাম। খাওয়ার দাওয়ারগুলো আসলে এখানের খাবারের মান খুব ভালো ছিল। আমরা সাদা ভাত, ভর্তা, ছোট মাছ আর চিকেন অর্ডার করেছি। খাবারের মান খুবই ভালো ছিল। খেয়ে একটা শান্তি পেলাম। রাঙ্গামাটির খাবার, শুধু চিকেনগুলো একটু খুব কড়া করে ভেজে ফেলেছিল, যে এই কারণে তেমনটা ভালো লাগেনি। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার আমাদের এক আত্মীয়ের বাসায় উঠব। তাই
গাড়ির উদ্দেশ্যে একটু হাঁটা দিলাম, ওদিক থেকে একটু মানে ওই ট্যাক্সি যেখানে থাকে ওখানে যাব। আজকে এটুকু, সবাই